মধ্যপ্রাচ্যে যুদ্ধকে ঘিরে বৈশ্বিক জ্বালানি অস্থিরতা ও দাম বাড়ার সুযোগে দেশে গড়ে উঠছে এক নীরব কিন্তু সংগঠিত অনিয়মের চক্র। এমনই চিত্র উঠে এসেছে জাগো নিউজের অনুসন্ধানে। গড়ে ৪৫ দিনের জ্বালানি মজুদের সক্ষমতা না থাকায় সরবরাহ চাপে পড়েছে, আর সেই চাপকেই ঢাল বানিয়ে বাংকারিং খাতে বাড়ছে অবৈধ মজুদ ও নিম্নমানের জ্বালানি সরবরাহ। নিয়ম অনুযায়ী বিদেশি জাহাজের জন্য মেরিন ফুয়েল সরাসরি সরবরাহ করার কথা, কিন্তু বাস্তবে কর্ণফুলী নদীর বুকে ভাসমান ট্যাঙ্কারগুলোই হয়ে উঠেছে গোপন গুদাম। শাহ আমানত সেতু সংলগ্ন এলাকায় এমটি বেঙ্গল স্পিরিট ১ নামে এক লাইটার ট্যাঙ্কারে জ্বালানি মজুদের প্রমাণ মিলেছে। একটি ট্যাঙ্কারে প্রায় ৫০০ টন ফার্নেস অয়েল থাকার কথা স্বীকার করেছেন জাহাজটির কর্মীরা। আরও চাঞ্চল্যকর তথ্য, অতিরিক্ত জ্বালানি অন্য জাহাজে স্থানান্তর করে সি স্টোরেজ তৈরি করা হচ্ছে, যা সম্পূর্ণ নিয়ম বহির্ভূত। অনুসন্ধানে জানা গেছে, জাহাজ ভাঙা শিল্প থেকে সংগৃহীত তেলকে লো সালফার ফার্নেস অয়েল হিসেবে দেখিয়ে বিদেশি জাহাজে সরবরাহ করা হচ্ছে। এতে শুধু রাজস্ব ফাঁকি নয়, আন্তর্জাতিক মান লঙ্ঘনের ঝুঁকিও তৈরি হচ্ছে। ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশনের বাধ্যবাধকতা উপেক্ষা করে এই তেল ব্যবহারে দুর্ঘটনার আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না বিশেষজ্ঞরা। এদিকে বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি বলছে, অবৈধ মজুদের সুযোগ নেই এবং বিষয়টি নজরদারিতে রয়েছে। তবে মাঠ পর্যায়ের বাস্তবতা বলছে ভিন্ন কথা। নিয়ন্ত্রণের ফাঁক গলে বাংকারিং খাতে গড়ে উঠছে অদৃশ্য এক কালো বাজার, যা জ্বালানি নিরাপত্তা ও দেশের ভাবমূর্তির জন্য বড় ঝুঁকি হয়ে উঠছে। নিউজ ডেস্ক, জাগো নিউজ। স্বাস্থ্যকর অল টাইম, সব সময় অল টাইম হেলদি লাইফ।